বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে স্পেশাল 5 মার্ক কোশ্চেন বলবো। আমাদের 5 মার্কে কটা প্রশ্ন লিখতে হয় পরীক্ষাতে? 4টে প্রশ্ন লিখতে হয়। প্রথম দুটো প্রশ্ন যেটা আসে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে, পরের যে দুটো প্রশ্ন যেটা আমাদের লিখতে হচ্ছে অর্থনৈতিক ভূগোল থেকে। প্রথম আমাদের যে প্রাকৃতিক ভূগোলের পার্টটা রয়েছে, সেই প্রাকৃতিক ভূগোলের পার্টে আমাদের 4টে প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে বহির্জাত প্রক্রিয়া থেকে, আর দুটো প্রশ্ন আসে বায়ুমণ্ডল থেকে, এবং আর একটা প্রশ্ন আসে বায়ুমণ্ডল থেকে। আর যেটা আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের, বা অর্থনৈতিক পার্ট বলি বা ভারত বলি, একদম পরিষ্কার কথায় ভারত থেকে আমাদের 4টে প্রশ্ন আসে। ভারতের প্রাকৃতিক থেকে মূলত দুটো, আর অর্থনৈতিক থেকে দুটো ধরে নেওয়া যায়। কখনো কখনো দেখা যায় যে প্রাকৃতিক থেকে একটা দিয়েছে, অর্থনীতি থেকে 3টে দিয়েছে, এরকমও দেখা যায়। কিন্তু অর্থনীতি থেকে ন্যূনতম দুটো আমরা পাবোই পাবো, একাধিক পেতে পারি। তো এই 4টে প্রশ্নের ভেতরে আমাকে আমাদের প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে নর্মাল, সেই প্রাকৃতিক ভূগোলের 4টে প্রশ্ন থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। আর আমাদের ভারত থেকে মোট 4টে প্রশ্ন আসবে, আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এখন বই যদি খোলা হয় তো বইয়ে প্রশ্নের শেষ নেই, অনেক 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 প্রশ্ন রয়েছে। এবার কথা হচ্ছে, স্যার সব থেকে কটা প্রশ্ন কম পড়ে আমি 5 মার্কের প্রশ্ন কমন পেতে পারি? আমি তোমাদের বলছি, প্রথম যে পার্ট এ তে 4টে প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। এবং পার্ট বি তে আমাদের 4টে প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। আমি বলছি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এক দাগে, সেটা হচ্ছে বায়ু ও হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ু অথবা হিমবাহ, যে প্রশ্নটা বললাম নোট করে রাখো। বায়ু অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা কর। বোঝা গেল কি বললাম? প্রথম প্রশ্ন একদম যেটা বলবো সেটা, এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন, আমি কিন্তু বায়ুমণ্ডল থেকে প্রশ্ন বলবোই না, কারণ আজ আমি 4টে প্রশ্ন বলবো। প্রথম দুটোতে দুটোই কমন, পরের দুটোতে দুটোই কমন, অর্থাৎ 4টে প্রশ্ন পড়বো, 4টে প্রশ্নই কমন হবে। সেখানে 5টা প্রশ্ন হবে, একটা কোশ্চেন বেশি দেবো। 2 দাগের প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। তাহলে সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে কি বললাম? বায়ু ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, একটা কোশ্চেন কমন। তারপরটা কি বললাম? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আর একটা প্রশ্ন কমন। বোঝা গেল? তাহলে আমার প্রথম পার্টে আমার আর কিচ্ছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এই যে দুটো প্রশ্ন আমি বললাম, একটা আবার বলছি বায়ু হিমবাহের ক্ষয়কার্য, আর একটা বললাম জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। খতম, হয়ে গেল। এবার আমরা আসবো পার্ট বি। পার্ট বি তে আমাদের ভারতের প্রাকৃতিক পার্ট রয়েছে, সেখানে অনেক অনেক পার্ট রয়েছে, আমি ওদিকে যাবই না। কারণ পার্ট বি তে একটা শর্টকাট জায়গা রয়েছে। কোনটা? একটা প্রশ্ন ভারতের কৃষি থেকে আমরা কমন পাবই, আর একটা কোশ্চেন ভারতের শিল্প থেকে আমরা কমন পাবই। তো যেটা আমরা নিশ্চিত জানি যে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, তো চোখ বন্ধ করে একটা শিল্প থেকে লিখবো, একটা কৃষি থেকে লিখবো। আমার আর কোনো হেডেক নেওয়ার দরকার নেই, কি তাই তো? এবার কথা হচ্ছে, তাহলে স্যার কি পড়বো? দেখো, কৃষি থেকে ধান, গম, ইক্ষু, কার্পাস, আমি 4টেই করতে বলছি। কেন? কারণ এগুলো তো খুব সহজ জিনিস। ধান উৎপাদনের অনুকূল পরিবেশ, গম, ইক্ষু, কার্পাস প্রায় সবই এক। শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণ আর আর্দ্রতা, উষ্ণতা, এই 3টে শব্দ একটু আমাকে মনে রাখতে হয়, 3টে ডিজিট। আর বাদ বাকি যে কম্পোনেন্ট গুলো আমাদের দিতে হয়, প্রায় ঘুরে ফিরে একই জিনিস দিতে হয়, একই জিনিস। ওটা আলাদা করে যে আমাকে অন্যরকম ভাবে লিখতে হবে, বা বেশি কঠিন করে লিখতে হবে, বা অন্যরকম ল্যাঙ্গুয়েজ, সেটারও কিন্তু নয়। শুধুমাত্র ওই 3টে তথ্য একটু মনে রাখতে হবে। তাহলে এখান দিয়ে আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম কৃষি থেকে। আর শিল্প থেকে আমি দুটো প্রশ্ন বলছি। একটা কি, পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ বা গড়ে ওঠার কারণ কি। বোঝা গেল? এখান থেকে আর একটা প্রশ্ন। তাহলে এই দুটো প্রশ্ন পড়লে আরো একটা কমন পেয়ে গেলাম, হলো আমার 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন লিখতে পারলে কিন্তু আমি 20তে 20 পাবো। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। কিভাবে 20তে 20 পাবো আমি বলে দিই। প্রথম প্রশ্ন, বায়ু ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। আমরা যে 3টি ভূমিরূপ লিখবো, প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্র, উদাহরণ সহ আমাকে উত্তর করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ পরীক্ষাতে আসবে, এবং সেখানে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ 5টা পয়েন্ট করে চিত্র সহ লিখতে হবে, তথ্য কিন্তু ঠিকঠাক দিয়ে, কারণ কমন প্রশ্ন পাচ্ছি। ধান, গম, ইক্ষু, কার্পাস তার অনুকূল পরিবেশ আসলে
অবশ্যই কোথায় ধান, গম বা ইক্ষু কার্পাস পাওয়া যায় সেই অবস্থান, তারপরে তার অনুকূল পরিবেশের মধ্যে তার যে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটো দেব, এবং তার সঙ্গে ভারতের ম্যাপ আঁকিয়ে কোথায় কোথায় সেই কৃষি ফসলগুলো উৎপাদন হচ্ছে সেটা একটা লোকেশনের মধ্যে আমরা দেখিয়ে দেবো। ঠিক একই রকম ভাবে শিল্প অঞ্চল থেকে শিল্পোন্নতির কারণ যেগুলো আছে, কোথায় কোথায় কি কি শিল্প উন্নত হয়েছে তার দুই একটা নাম দিয়ে উদাহরণের সাপেক্ষে ন্যূনতম 8টা পয়েন্ট করে লিখবো, এবং ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে ম্যাপের মধ্যে আমরা পশ্চিমাঞ্চলের পেট্রোরসায়ন শিল্প অথবা আমাদের পরীক্ষায় পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো একটু ম্যাপে দেখিয়ে দেবো। এই হলো কাজ। এই কাজটুকু করতে পারলে আমাদের 20তে 20 কেউ কিন্তু আটকানোর ক্ষমতা নেই, এবং 5 মার্ক কোশ্চেন এর থেকে শর্ট সাজেশন হতে পারে না। আর যে কটা বললাম 4টে প্রশ্ন 4টেই কমন পাবে, নিশ্চিত থাকো। এই কটা প্রশ্ন 5 মার্কের জন্য ভালো করে রেডি করে রাখো। এটাই লাস্ট, এটাই ফাইনাল, এটাই লাস্ট মিনিট সাজেশন। এটুকু তোমাদের বলে শেষ করলাম। বেস্ট অফ লাক। এরপরের আলোচনায় আমরা 3 মার্ক নিয়ে আলোচনা করব এবং 2 মার্ক নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেন বাঁচ তোমাদের সামনে শেয়ার করেছি, আরও বিভিন্ন ক্লাস অলরেডি আমরা ইউটিউবে তোমাদের জন্য করেছি। আরও কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, তবে চ্যানেলের সঙ্গে থাকতে হবে, বন্ধুদেরকে শেয়ার করে দাও। একটা প্রশ্ন রেডি করে পরীক্ষার হলে যাও। ধন্যবাদ।